আমি আর কি চাইবো, আমার তো সব চলে গেছে, আমি আর কি চাইবো। আনন্দপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যা 21 জন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজের এই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ ফাদিকার, তপন দলই, বাসুদেব বেড়া, ময়নার বৌদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লকের দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা সহ অন্যান্যরা। ঘটনায় আহত তমলুক থানা তমলুক ব্লকের শালিকা ধনী চক এলাকার বাসিন্দা সুশান্ত জানা বলেন, আমাদের গোডাউনে বেশিরভাগ পূর্ব মেদিনীপুর জেলার লোকজন ছিল। আমাদের রুমটাতে প্রায় 16 জন ছিল। গত 5 দিন রাত্রে কাজ হয়েছিল, যার কারণে আমরা সবাই ওই দিন একটু তাড়াতাড়ি রাত্রি 9:30 নাগাদ খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার এক প্রতিবেশী কাকু চিৎকার করে ডাকতে থাকে, আগুন লেগেছে, বেরিয়ে যা তাড়াতাড়ি। যখন আমি চোখ খুলে দেখলাম সবকিছু চারিদিকে ধোঁয়ায় ভর্তি। কিছু বুঝে ওঠার আগে আমি ওপর থেকে নিচে পড়ে যাই। গোডাউনে 2টো গেট ছিল, একদিকে গেটে আগুন লেগেছিল, আমরা অন্য গেটটা দিয়ে বেরিয়েছিলাম। যখন আমি ওপর থেকে নিচে পড়ে যাই তখন দেখি সামনে আগুন। সেই সময় আমার পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আগুনের ঝলসা লেগে যায়। তবে কিভাবে আগুন লেগেছে আমি কিছুই জানি না। তবে আগুন লাগার সময় অনেকে ছিল। আমরা ওখান থেকে বেরোনোর পর আমাদেরকে পিজি নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আমি আবারও ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু আর কাউকে খুঁজে পাইনি। তারপর বাড়ি ফিরে আসি। ওখানে একটি মোমো ফ্যাক্টরি ও ফুল ও ডেকোরেটরসের গোডাউন ছিল। বেশিরভাগই তো পূর্ব মেদিনীপুরের লোকই আছে ওখানে। তো আমাদের রুমটাতে 16-17 জন ছিলাম। ওই দিন কি হয়েছিল? রাত্রে যে যার 9টা সাড়ে 9টার মধ্যে যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঠিক আছে। হঠাৎ আমার একটা কাকু ডাকতেছে, বলছে আগুন লেগেছে, বাড়া তাড়াতাড়ি, ঠিক আছে। তারপর যখনই উঠি আমি ফোনটা হাতে নিয়ে, তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। তার কিছু বুঝতেও পারিনি আমি যে কীভাবে নিচে পড়েছি, তাও আমি কিছু বুঝতে পারিনি। আর যারা ছিল তারা কোথায় ছিল? তারা রুমের মধ্যেই সবাই ছিল। আমরা মানে বেরোনোর কোনো পথ নেই? বেরোনোর রাস্তা একটাই আছে, তো ওখানে ঢোকার রাস্তা একটা, বেরোনোর রাস্তা একটা। 2টো গেট আছে, 2টো গেট আছে কোম্পানিতে। যে ধারটা আগুন লেগেছে ওধার থেকে ওধারে একটা গেট আছে, আর একটা সামনের দিকে গেট আছে বাড়ানোর, ঠিক আছে। যখন আমার তখন জ্ঞানও নাই, মানে কীভাবে যে বেরোছি আমি সেও জানি না। তাহলে লাগলো কি করে? মানে এগুলো কি আগুনের ঝলকানি? যখন আমি নিচে পড়েছি সামনে তখন আগুন দেখলে। আপনি দোতলায় ছিলেন? হ্যাঁ। আর যেখানে পড়ছেন সেটা আগুনেই পড়ছেন? না, সেখানে কোনো আগুন নেই, আগুন পাশে। তারপরে ওখান থেকে বেরিয়ে বাঘ গেটের বাইরে চলে এসেছি আমরা। আগুনটা তাহলে আপনার গায়ে লাগলো কখন? কীভাবে লেগেছে ওটা তো আমি জানি না, ঠিক আছে। ওই যে আগুনের সামনে পড়েছি, সামনে তো আগুন ছিল, ওটাই শুধু এইটা লেগেছে, ঝলকাটা। তখন অনেকে ভেতরে ছিল? ভেতরে ছিল সবাই। মানে ভেতরে যারা ছিল বেরোতে পারেনি, চিৎকার হচ্ছে। দমকল কি আসেনি আপনারা যখন? দমকলটা একটু পরে এসছে। পরে এসে আপনাকে কে উদ্ধার করলো? তার বলতে আমরা নিজেরাই বেরিয়ে এসেছি ওখান থেকে এসে। তারপর কোম্পানি থেকে লোক এসেছিল দেখতে, সেই আমাকে নিয়ে গেছিলো পিজিতে চিকিৎসা করা যেত। হ্যাঁ। তারপর সেখান থেকে চলে এসছে? হ্যাঁ, সেখান থেকে চিকিৎসা করার পরে আমি ওখানে গিয়েছিলাম। তারপরে আর কাউকে দেখতে পাইনি, আর কেউ আর বেরোয়নি। তখন আগুন জ্বলছে? আগুন জ্বলছে দেখুন। ওখানে কটা গোডাউন ছিল? ওখানে একটা ম্যামো ফ্যাক্টরি আছে, আর আমাদের গোডাউন আছে। কি কাজ হয় ওখানে? ওখানে ফুলের কাজ, ফুলের গোডাউন। শুকনো ফুলের? সব রকম ফুল, আর্টিফিশিয়ালও আছে, কাঁচা ফুলেরও কাজ হয়। যেটা কাঁচা ফুলটা যেটা সাইডে যায়, আর ওখানে কাপড় টাপড় ওখানে সব থাকে। ওখানে মাল স্টক থাকে, ওখান থেকে নিয়ে আমরা কাজে যাই। মানে আপনার কি মনে হয় কিভাবে আগুনটা লাগলো? সেটা আমি বলতে পারছি না, কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। এবার 4-5 দিন নাইট হয়েছে তো, আর ওই দিন নাইট নাই বলে সবাই ঘুমিয়েছি, তাড়াতাড়িও ঘুমিয়ে গেছি। অন্য দিন 12টা-1টা পর্যন্ত ফোন ঘাঁটা হয়। কালকে রাতে আর ফোন কেউ ঘাঁটেনি, যে যার নাইট করে মানে ঘুমিয়ে গেছে। এখান থেকে আমি গিয়েছি 21 তারিখ গিয়েছি।
ওখানে কত বছর আপনি কাজ করছেন? ও মিনিমাম ওখানে 10 বছর হয়ে যাবে। 10 বছর কাজ করছেন। গোবিন্দই কি নিয়ে যায় এখান থেকে? না, আমি গোবিন্দর লোক টিমের কাজ করি না, আমি ছিলাম সন্দীপ মাইতির। সন্দীপ মাইতি, ওর বাড়ি হচ্ছে বোরগাদা। ঘটনায় নিখোঁজ শশাঙ্ক জানা স্ত্রী জয়শ্রী জানা বলেন, ফুলের কাজে বাড়ি থেকে শনিবার বেরিয়েছিল। আমার ছেলে সহ পরিবারের সবার শরীর খারাপ হওয়ায় স্বামী জানিয়েছিল সোমবারই বাড়ি ফিরে আসবে। রবিবার রাত 8টার সময় কথাও হয়েছিল ফোনে। রাত্রে আমরা ঘুমিয়েছিলাম। তারপর প্রতিদিনকার মতোই সকালে উঠি এবং বাড়ির লোকজনদের খবর নিতে কিন্তু ফোন না আসায় আমি যখন ফোন করেছিলাম তখন দেখলাম ফোন বন্ধ। তারপর খোঁজ পেলাম ওদের গোডাউনে আগুন লেগেছিল। প্রায় 20 বছর ধরে ওখানে কাজ করছিল। পরিবারে রয়েছে এক ছেলে এক মেয়ে। বাড়ি থেকে শনিবারে বেরিয়ে গেছে, ফুলের কাছে গেছে। ফুলের কাছে গেছে, ও তো মানে শনিবারে গেছে। আমার ছেলেদের আমাদের পুরো ফ্যামিলির শরীর খারাপ ছিল। ও বলছে স্যালাইন চলছিল বলে আমি সোমবার দিন বাড়ি চলে আসবো বলে সোমবার 7:30 সময় আর 8:30টার সময় কথা হয়েছে যে আমি ঘর চলে আসবো পরের দিন সোমবার দিন। তারপর থেকে আর কোনো ফোনই লাগেনি। আমরা ঘুমিয়ে গেছি, সকালবেলা উঠে জিজ্ঞাসা করি, ও রোজ বাচ্চাদের শরীর খারাপ বলে ফোন করে, আর সেদিন ফোন করেনি। তারপরে আমি যখন ফোন লাগালাম আমার একজন পুতরা বলতেছে ওদের গোডাউনে আগুন লেগে গেছে। আর যোগাযোগ করা যায়নি? না, আর কোনো যোগাযোগ করা যায়নি। কতদিন ওখানে কাজ করতেন? ওখানে আজ হয়ে গেছে 20 বছর তো অবশ্যই। ক ছেলে মেয়ে আছে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। প্রশাসনের লোকরা এসছে বাড়িতে? বাড়িতে যারা এসছে তারাই এসছে, আমি আর বলতে পারছি। থানা থেকে এসছে তো? কি চাচ্ছেন এখন? আমি আর কি চাইবো, আমার তো সব চলে গেছে, আমি আর কি চাইবো। আপনার স্বামীর নাম কি? শশাঙ্ক জানা। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনুস রিশিন ইসমাইল সাংবাদিক বৈঠকে বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় 21 জন নিখোঁজ আছে। প্রশাসন ওই নিখোঁজ পরিবারের পাশে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। আমাদের জেলাতে এই অবধি 21 জন ক্ষেত্রে 21টা ফ্যামিলির ক্ষেত্রে আমরা সাপোর্টের জন্য রিকোয়েস্ট পেয়েছি, যাদের পরিবার নিখোঁজ আছে বলে। ওদের পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি। ওদেরকে নিয়ে আমরা আজকে আমাদের প্রশাসনের লোক সঙ্গে পুলিশের লোক যাচ্ছেন নরেন্দ্রপুরে। তার যাবতীয় নিয়ম প্রক্রিয়া এগুলো দরকার আছে, এটা আমরা পাশে দাঁড়িয়ে করে দিচ্ছি। সরকারের তরফ থেকে এই আশ্বস্ত দিচ্ছি, যা যা দরকার, যা যা হেল্পগুলো ওদের দরকার, তার জন্য সরকার সবসময় পাশে থাকবে। 21 জনের কাছ থেকে আমরা রিকোয়েস্টে পেয়েছি এরকম নিখোঁজ আছে বলে। এবার প্রসেসটার জন্য আমরা সবার পাশে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকজন আহত অবস্থায় ফিরেছে, তাদের পাশে কি থাকবে? 21টা আমি ওই সংখ্যাটা বললাম। বাকি যা ফিরেছে তাদের যদি কাজের সূত্রে বা কোনো চিকিৎসার ক্ষেত্রে যা দরকার হবে, এটা সরকারের পক্ষ থেকে আমরা হেল্প করব। ফিরে এসেছে কতজন? আমরা 4 পেয়েছিলাম, পরে আরো একজন 5 জন এসছে বলে জানি, আমরা খবর পেলাম। খুব অনুগ্রহে ঠিকই ভাবে চলে